দুটি কারণ। কি কি কারণ? একটি অন্তরঙ্গ কারণ আর একটি বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণে করে প্রভু ব্রজরাজ আস্বাদ রসে আস্বাদ। আর বহিরঙ্গ কারণে করেন প্রভু নাম সংকীর্তন। নাম সংকীর্তন। তাই প্রভু মনে মনে ভাবলেন, আমি যদি হরি নাম না করি হরি নাম না করি তাহলে কলিজাত জীবেরা হরি নাম করবে না। করিবে না। আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি কৃষ্ণ বলে না কাঁদে কলি জীবেরা কৃষ্ণ বলে কাঁদবে না। কাঁদিবে না। আর এরা না কাঁদলে কেউ উদ্ধার পাবে না। কেউ উদ্ধার পাবে না। জীবের কাদাই ভজন আরে কাদাই সাধন। জীবের কাদাই ভজন। জীবের কাদাই সাধন। জীবের কাদাই ভজন কাদাই আরে কাদাই সাধন। যত কাঁদবে তত ততই নিকট হবে কাদাই ভজন আর কাদাই সাধন। প্রাপ্তি হবে জীবের কাদায় ভজন কাদায় জীবের কাদাই তাই তোমরা বসে বসে কাঁদতে থাকো। জীবের কাদাই ভজন আর কাদাই সাধন। তোমরা বসে বসে তোমরা বসে বসে কাঁদিতে জীবের কাদাই সাধন। জীবের কাদাই ভজন যেদিন প্রাণ পাখি তাই গৌর হরি
যেদিন কানা পাখি উড়ে যাবে তোমরা বসে বসে কাঁদতে থাকো কালো পাখি উড়ে যাবে এই হরি নামে সারি হবে রে বসে বসে কাঁদতে থাকো ওই কালো পাখি উড়ে যাবে বসে বসে ওই কালো পাখি উড়ে যাবে বসে বসে কাঁদতে থাকো তোমরা বসে বসে কাঁদতে থাকো উড়ে যাবে বসে বসে কাঁদতে থাকো নাম চিন্তা মনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য মুক্ত পূর্ণ শুদ্ধ অভিনয়াত্ম নাম নামিয়া যেই নাম শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি ভজনে ইচ্ছা করে নামের সহিত আছে নাপনে শ্রী হরি আপন মিশি হরি অর্থাৎ হরিনাম হচ্ছে নিত্য মুক্ত ও পূর্ণ শুদ্ধ। এই হরিনামকে আশ্রয় করলে এই হরিনামই একদিন ভেলা রূপে নামের নিকটে বা কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। এক বুড়িমা প্রতিদিন এক গোসাইয়ের বাড়ি দুধ দিতে যায়। তো গোসাইটা প্রতিদিন বলে, বুড়িমা তুমি আমাকে একটু সকাল সকাল করে দুধ দিয়েছো। তো বুড়িমা কি করে, প্রতিদিন ওই বিকেল বেলা আসে। আর গোসাইটা যখন বলে সকাল সকাল করে দুধ দিয়ে যাও, তখন বুড়িমাটা বলে, দেখো বাবু ওই ক্রিয়াঘাটে এসে নাবিক আমাকে পার করে দেয় না, ডেকে 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 আস্তে আস্তে আমার এই বিকেল চলে যায়। তো দুধ দেয় আর কি করে, গোসাই বাড়ি পাঠ হয়, সেই পাঠ শোনে, প্রতিদিন সেই পাঠ শোনে। তো গোসাই সেদিন দুধ নিয়ে বলছে, গোসাই বুড়িমা তোমার দুধ আমি আর নেবো না, তুমি কালকে আমার কাছে যত পয়সা করি পাবে নিয়ে যাবে। এই শুনে বুড়িমা তখন কাঁদছে, মনে মনে ভাবছে, হে কৃষ্ণ হে গোবিন্দ, আমি এতই হতকর্ম, আমি এতই কুকর্ম করেছিলাম যে সে হরিনাম শোনা আমার হলো না। সে বাড়ি গিয়েছে, সারা রাত ঘুমায়নি, সারা রাত গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ হে গোবিন্দ, তা আমি একটু পাঠ শুনতাম, আমার সেই হরিনাম শোনা আমার হলো না। আর গোসাই যদি দুধ না নেয় আমার পেট চলবে কি করে। তো পরের দিন এসেছে, ভাবছে আর এসেছি যখন একটু পাঠ শুনে যায়। তো সেদিন গোসাই পাঠ করছে আর বলছে, হরি নাম আর হরি আলাদা নয়, কৃষ্ণের নামই হচ্ছে ভেলা। এই সংসার সমুদ্র পার হওয়ার একটি মাত্র ভেলা বানাও পাশে ছিল হরিনাম। এই শুনে বুড়িমাটা বাড়ি গিয়েছে। পরের দিন বেলা 10টার সময় এসেছে, এসে বলছে, গোসাই দুধ নেবে না, দুধ নিয়ে যাও। তো গোসাই ভাবছে, অতি পরিচিত কণ্ঠস্বর কেঁদে ডাকছে, বাইরে গিয়ে দেখছে সেই বুড়িমা। তখন গোসাই বলছে, বুড়িমা তোমাকে কতদিন করে বলেছি যে সকাল সকাল করে দুধ দিতে এসো, তুমি বলো যে খেয়াঘাটে সে নাবিক আমাকে পার করে দেয় না, কপালে তিলক গলায় মালা, মিছে কথা বলো কেন? তখন বুড়িমা বলছে, দেখো বাবা আমি মিছে কথা বলি না, আমি যদি মিছে কথা বলি তুমিও তখন একটা কথা লুকিয়ে রেখেছিলে, কই এতদিন পাঠ শুনছি, ও কোনোদিন তো বলো না যে হরি নাম আর হরি আলাদা নয়। কৃষ্ণের নামই হচ্ছে ভেলা, এই সংসার সমুদ্র পার হওয়ার একটি মাত্র ভেলা বা নৌকা, সেটি হলো হরিনাম। আজ কি হয়েছে জানো বাবা,
আজ আমার ওই নাবিককে ডাকতে হয়নি। আমি দুধের হাড়ি মাথায় করে কখন যে হরি নাম করতে করতে আমি নদী পার হয়ে গেছি তা আমি নিজেও জানি না। নিতাই গৌর হরি বল। তাই এবার গোসাই বুড়িমার চরণের কাছে পড়ে বলছে, বুড়িমা আমি প্রতিদিন ভাগবত করি কিন্তু আমার বিশ্বাস নেই, কিন্তু তোমার বিশ্বাস হয়েছে সত্যি যে এই হরিনামই একদিন ভেলা রূপে নামের নিকটে বা কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। এই বিশ্বাস আমার নেই কিন্তু তোমার হয়েছে, তাই পার হয়ে এসেছে যখন আবার নিশ্চয়ই তুমি পার হয়ে যাবে। তাই বলি আমাকেও তোমার সঙ্গে নাও হে, আমাকেও তোমার সঙ্গে নাও হে। আমাকেও তোমার সঙ্গে নাও হে। চরণ ভেলা চারি করিলাম, আমাকে তোমার সঙ্গে নাও হে। তোমার চরণ ভেলা আমি সার করিলাম, আমাকেও তোমার সঙ্গে নাও হে। তোমার চরণ ভেলা চারি করিলাম, যেন শেষের দিনে আমায় পার করে দিও হে। তোমার চরণ ভেলা সার করে তোমার চরণ ভেলা সার করিলাম, তোমার চরণ ভেলা সার করিলাম, আমাকেও তোমার সঙ্গে নাও হে। কলিযুগের যুগধর্মই হলো হরিনাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন। কৃষ্ণ আরাধন সে সুবিধা পাবে শ্রী কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ অধ্যায়তে বিষ্ণু হৃদয়াং জগতমখৈ তাপরে পরিচর্যা। কলৌতল হরিনাম সংকীর্তন অর্থাৎ সত্য যুগে ধ্যানের দ্বারাই যে বস্তু পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারাই যে বস্তু পাওয়া যেত, দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারাই যে বস্তু পাওয়া যেত। যে বস্তু পাওয়া যেত, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই। কলিহত জীব তা তো পাবেই, বরঞ্চ আরো একটা জিনিস বেশি পাবে, না সেই বেশিটা কি? পঞ্চম পুরুষের অর্থাৎ রাধা প্রেম। জীবের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম জাগে তাহলে কৃষ্ণ পেতে আর বিলম্ব হবে না। প্রেমের স্বরূপই হলো কৃষ্ণ আকর্ষণী। ভক্তের হৃদয়ে যদি প্রেম থাকে প্রেম থাকে, তাহলে সেই প্রেমী কৃষ্ণকে আকর্ষণ করে ভক্তের হৃদয়ে ঘরে পৌঁছে দেবে। জ্ঞান ধর্মে যোগ ধর্মে যোগ ধর্মে নাহে কৃষ্ণ নহে কৃষ্ণ বাসে তো মাত্র প্রেম ভক্তির। ভক্তির তাই কথা নিশীতে শিবা সাঙ্গী নাই, মহাপ্রভু আমার সারা নিশি নিত্য বিতা
পারবো না তোরা নাটুয়া মুরতি নাটুয়া মুরতি নাটুয়া মুরতি ওই রাই কানো একাকৃতি ওই রাই কানো একাকৃতি ওই রাই কানো একাকৃতি ওই নাটুয়া মুরতি আজি কি কহব সেনা সভা কি কহব সেনা শোভা কি কহব সেনা সভা আরে কি কহব শ্রীনা শোভা সেনা কি কহব সেনা শোভা আরে কহরে না যাই তো যাই না তো যাই না বলা বলা তো যাই না সবার কথা বলা তো যাই না তোমার শরীর সবার কথা বলার যাই না সবার কথা সবার দেখেছে সেই তো জানি সবার সবার কথা চর্ম চমকে দেখে যেমন সূর্য নির্বিশেষে জ্ঞান মার্গে লইতে না রে তাহারও বিশেষে আরো বিশেষে এই যোগে ভক্ত পাই জানি দর্শনে জানে দর্শনে সূর্য যেমন সবিগ্রহে দেখে দেবগণে দেখে দেব গণে তাই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ গৌরীর স্বয়ং সেবা দর্শন করে মনে মনে ভাবছেন বলি কোন বা বিধি ঘটেছে বলবা বিধি গড়েছে কোন বা বিধি ঘটেছে যখন বা বিধি ঘটেছে কোন বা বিধি ঘটেছে বলবা বিধি গড়েছে ওই গান শুনে গৌর বদন কোন বিধি ঘটেছে আজ মেঘে রবি জানি দিবা ইমামে ঘেরাবি জুড়ে গেবা চুরি কিবা ওই সাজিয়া কত রস দিয়া বেঁধে কইল বসে বসে নির্মাণ করেছে
হেরে নাই হেরে নাই কিছু হলে নাই হেরে নাই হেরে নাই হেরে নাই নির্মাণ করেছে বনে হেরে নাই হেরে নাই ছেড়ে দিত নহে ছেড়ে দিত নহে নির্মাণ করেছে তাই বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ বলছেন, যে বিধাতা গৌরতর নির্মাণ করেছে সেই বিধাতা দর্শন করেনি। যদি দেখত তাহলে গৌরকে হৃদয় মাঝে ধরে রাখতো, ছাড়তো না। আমরা বলি কি তবে কি সেই বিধাতা অন্ধ? আর একজন কবি বললেন, যদি নয়ন নাই থাকে তাহলে আমার রসপূর্ণা কাঠগড়া মূর্তি নির্মাণ করবে কি করে? নিশ্চয় নয়ন আছে, অর্থাৎ অন্ধ নয়। আর একজন রসিক কবি বললেন, বিধাতার নয়ন থাকলেও সে নয়ন বিধি মার্গের নয়ন। বিধি মার্গের নয়ন থাকলে আমার গৌরকে দর্শন করা যায় না, কেননা গৌর হলেন বেদ বিধির অগোচর। গৌর হলেন বেদ বিধির পারের মানুষ। বেদ বিধির পারে এমন আচার এমনই আচার করিবে যে সাধন করিবে যে নিত্য ধন পাইবে সেই জন, বল তাহার উপরে কে? কাহারো পরে কে? তাই কারিগরের যদি বেদ বিধির পার অর্থাৎ অনুরাগের নয়নে থাকতো, নয়নে থাকতো তাহলে সে গৌরকে দর্শন করে হৃদয় মাঝে ধরে রাখতো, ছাড়তো না। করে রাখতো বলো তবে আমরা গৌর কোথায় পেতাম? আমরা গৌর কোথায় পেতাম? আমরা গৌর কোথায় পেতাম? কোথায় পেতাম? আমাদের হরিনাম শোনাতো, আমরা গৌর কোথায় পেতাম? আমাদের হরি নাম শোনাতো, আমরা গৌর কোথায় পেতাম? আমাদের হরিনাম শোনাতে না বলো বেগো মনে ছিল। হরি নাম শোনাতো, হরি নাম শোনাতো, আমাদের হরি নাম শোনাতো, আমরা গৌর কোথায় পেতাম? আজ অতি মনোহর সেজ আমি অতি ভরসে গো অতি মনোহর সেজ আজ বিচিত্র বালিশে আমি অতি ভরসে গো আমি বিচিত্র বালিশে বাসুদেব বসে মনের হরিষে হরে বাসুদেব মনে হরিষে বলিও জয় হে বলিও জয় হে হে আর ঘুমায় দেখো নায় জয় হে আর ঘুমাই থেকো না হে সুখে বেশি তোমার আর ঘুমাই থেকো না আর ঘুমাই থেকো না আর ঘুমাই থেকো না বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে
গোচারণে ওরাই ধরি সবাসনে ভোলা সবাসনে গোলাপুরি বন্ধুসনে ভোলা বন্ধুসনে গোলাপুরি রাখাল রাজে এখনো সেই বাসিবাজে সেই নীল রমনায় চলে আমি যাইলাম জলাবিতে যাইল আসে সেই প্রাণনা কৃষ্ণ আসে সেই ছলনায় এখনো সেই বাসিবাজে সেই রাধা রানী বাঁশি সুরে পাগলিনী বাসি শুনে পাগলিনী কষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি নবসাদে কলসে এখনো সেই আশা ছিল আমার মনে যাব মধুর বৃন্দাবনে আমারই আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল আমার মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল আমার মনে আমি যাব মধুর বৃন্দাবনে বাংলা দৈবাগনে মায়ার বাসির শুনে মনে মনে বাসি শুনে মনে মনে नहो तिष्ठामि
বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে নাচ, যোগী নাম হৃদয়ে নেচ মদভক্তা যত্র গায়ন্তি, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তত্র নারদ তুলসী কানং যত্র যত্র পদ্মগুণানি চ, পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না, তাহলে আমি কোথায় থাকি? না মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তুলসী কাননং যত্র যত্র পদ্মগুণানি চ, যেখানে তুলসীর বন, যেখানে পদ্মের বন, সেখানে আমি থাকি। আর আমি কোথায় থাকি? না পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্র সন্নিহিত হরি। যেখানে পাঠ হয়, যেখানে আমার ভক্তরা মিলে আমার হরিনাম সংকীর্তন করেন, সেখানেই আমি অবস্থান করি। আজ মধুময় জীবন বৃন্দাবনে, বৃন্দাবনে ব্রত নিকুঞ্জ কাননে শ্রী রাধা মদনে গোপালী আমার। সারানিশি রাসরাসে নৃত্য গীতাদি করে নিশির শেষ জানে শয়ন মন্দির আলো করে শয়ন করে আছে। শয়ন করে আছে না যে কুঞ্জে শ্রী রাধা মদন গোপাল আমার শয়ন করেছে, উক্ত কুঞ্জটি নবরত্ন বিশিষ্ট বিলাস কুঞ্জ। কুঞ্জ মধ্য মন্দিরগণ যুগল সেবায় রত। সখীগণ কুঞ্জের বাইরে এসে যার যেই রন্ধ্রে অধিকার, সে রন্ধ্রে নয়ন দিয়ে রাধা গোবিন্দের উজ্জ্বল যুগল রূপ দর্শন করছেন। এদিকে প্রভাত হয়ে গেছে দেখে সখীরা বলছে, এখন রাধা গোবিন্দকে জ্বালিয়ে দেওয়া দরকার, নইলে প্রভাতকালে যদি জটিল এসে দেখে ঘরের বৌমা ঘরে নেই, তাহলে লাঠি হাতে করে যদি এখানে খুঁজতে খুঁজে চলে আসে, তাহলে প্রমাণ ঘটবে। তাই সখীরা বললেন, জাগো হে বিশ্বভানন্দিনী মোহন যুবরাজ, তোমরা এই উভয়েই জাগো, আপনে আপনে মন্দিরে যাব, জেগে যাব একবারে ঘরে যাব। যাব বৃষ ভানুনন্দিনী, যাব বৃষ ভানুনন্দিনী, যাব মোহন যুবরাজে। ভানুনন্দিনী মোহন যুব রাধে। যাব যাব আমার নন্দ কিশোর, বলি যাব যাব আমার নন্দ কিশোর। সুখের নিশি পড়ে গেছে, যাব যাব আমার নন্দ কিশোর। তোমাদের সুখের দেশে হয়ে গেছে, যাবো যাবো আমার নন্দ কিশোর। সুখের নিশি পড়ে গেছে,
নিশিতে প্রভাত হয়ে গেছে, তার প্রমাণ নয় দেখ। অপুন নপুন বালয়ন সখীরা বলছে, ওরে অরুণ, বালকের যেমন সুখ দুঃখ জ্ঞান নেই, করুণাবিহীন, তেমনি বালকের নাই স্বভাব নিয়ে উদিত হয়েছে প্রভাত প্রকাশ করে দিলি। এইমাত্র আমার রাধা গোবিন্দ স্বয়ং করেছে। ওরে অরুণ, তোর উদিত হওয়ার সাথে সাথে আর কি কি হয়েছে তা কি তুই জানিস? নিশিতে চন্দ্রের কিরণে যে কুমুদিনীর বদনে পুষ্পটিত হতে চলেছিল, সেই বদন মুদিত হতে চলেছে। তাতে কি হয়েছে জানিস? চমকি চম্বি চঞ্চুরি পদ মিনিক সাধন সায়ে। ছেড়ে যেতে পারে না রে, নিশীথে
কুমুদিনীর বদন মুদিত হতে চলেছে, পদ্ম পুষ্পটিত হচ্ছে, দেখে চতুর ভ্রমরগণ কুমুদিনীর বদনে ধরা পড়ে পাছে প্রাণ যায় এই আশঙ্কায় পদ্মনীর দিকে যাত্রা করেছে। একজন চোখে আর একজন চোখে বলছে, হ্যাঁ রে রজনী কি একটুখানি আছে নাকি? বলে কি জানি সজনে রজনী গো। জানি সজনে রজনী গো। জানি সজনে রজনী জানি সজনে রজনী বসন্ত ঘর রে এতই ছোট আজকের নিশিকি এতই ছোট এতই ছোট আজকের নিশিকি এতই ছোট যেমন এলো তেমন গেল যেমন এলো তেমন গেল খুশি যেমন এলো তেমন গেল খুশি যেমন এলো তেমন গেল আজকের নিশিকি এতই ঋষি যে প্রবাদ হয়ে গেছে তার প্রমাণ নয় না, ঘুঘু ডাকছে। ওই ঘুঘু পাখির ডাক শুনে আরো একটা পাখি ডাকছে, নাকি পাখি বউ কত কাও, বউ কত কাও, বলিব কৃষ্ণ কথা কাও, বলিব কৃষ্ণ কথা কও। বলিব কৃষ্ণ কথা কাও। বলিব কৃষ্ণ কথা বলিয়ার কথা বলো না কথা কও। यार कथा बोलो यार कथा बोलो यार कथा बोलो চোখ গেল চোখ গেল বলিয়া দিয়ে আমাদের চোখ গেল আমাদের চোখ গেল যুগল চরণে আজি আমাদের চোখ গেল যুগল চরণ আই তোমাদের ভজনের Thank you.
কপট বলছে ঘরের পথে আয়াম বস আর বাইরের পথে কৃষ্ণ। তখন কপটিনী বলছে ছি 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 ছি, তুমি রাধা তত্ত্ব সম্বন্ধে এমন কথা বললে? আমার ভাবতাও করছে তুমি আমার স্বামী। তুমি বৃন্দাবনে জন্ম নিয়ে বৃন্দাবনে বড় হলে রাধা তত্ত্ব জানলে না? ছি 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 ছি, তোমার বদন দেখায় পাপ। তুমি বৃন্দাবন থেকে দূর হয়ে যাও, এই মুহূর্তে তোমার বদন দেখবো না। কেন না বাবা? বোঝের ভজনটি হচ্ছে অনুবাদের ভজন। বোঝ গোপীনে ঐশ্বর্য জ্ঞানে, বুঝলেও না ভজে বোঝেন না। এই কথা শুনে তাই এবার কপটির চরণ ধরে বলছে বলো না না জেনে যদি কোনো অপরাধ করে থাকি, এই বৃন্দাবন হইতে আমায় তাড়ায়ে দিও না। তোমার চরণ ধরে আমি বললাম ওই রাধাতত্ত্ব সম্বন্ধে আমাকে একটু মনে বুঝিয়ে দাও। তখন কপটিনী বলছে তুমি যাকে ঘরের প্রতি বলেছো না, সে আসলে আমাদের এই দেহঘরের প্রতি নয়, সে হচ্ছে আমাদের এই দেহঘরের বাইরের প্রতি। আর তুমি যাকে বাইরের প্রতি বলেছ সেই কৃষ্ণই হচ্ছে আমাদের এই দেহঘরের প্রতি। তাই ঘরেতে রয়েছে প্রতি, তুমি কথা বলো না। জগৎপতির সঙ্গে কি হয়, এ অনিত্যের তুলনা। ঘরে বসে এই বৃন্দাবনে যত কাহিনী আছে সবার মধ্যে তাই পতির পতি পরম পতি পতিয়া তোমারা এই পরম পতির জানা না ভজে তারা আগতির সমান। তাদের গতি নারী গতি না করে রে
ছবি বললেন আগে রাধে রানীকে না দেখিয়ে কেন গোবিন্দকে জাগাচ্ছিস? তখন কোন একজন কি বললেন আগে রাধা রানীকে জাগিয়ে দিলে যার গোবিন্দ সে নিজেই জাগিয়ে নেবে, কেননা শ্রীমতী রাধারানী হলেন লাদিনী সরস্বতী অর্থাৎ শ্রীকৃষ্ণের সরস্বতী। তাই আগে রাধারানীর কৃপা নয় রে বাবা, শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় না। কৃষ্ণ ভগতের কৃপায় হৃদয়ে ভক্তি দেবী না জাগলে কখনো ভগবান জাগবে না। কৃষ্ণ ভক্তের কৃপায় জীবের হৃদয়ে ভক্তি আসে, তাই শাস্ত্র তার মন বলবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। দেখলে কি বা হয় তাই রাধার কৃপায় আগে চলে, রাধার কৃপায় আগে চলে, রাধার কৃপায় আগে চলে কৃপা তার কোটে ফেলে আগে রাধার কৃপা আগে চলে। কৃষ্ণ কৃপা তার পথে চলে, রাধার কৃপা আগে চলে। কৃপা তার কোটে ফেলে কৃষ্ণ ভগতের কৃপা হলে কৃষ্ণ ভক্তের কৃপা হলে তাইবার বলি তো লগে বসনা সাজে আর বলি তো ললিত বসন সাজে। এই মনে যত মেলে মনে বিলাগে রুচো চরক রুচো